সাধনা করে আমাকে পায় না। আর তোমরা যদি একবার আমাকে হা কৃষ্ণ বলে একটু চোখের জলে ডাকো, আমি তোমাদের কাছে পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? দেখুন কৃষ্ণ কেন গৌর হলেন এর প্রমাণ। গোপীরা বললে কৃষ্ণ এটা একটা অযৌক্তিক প্রশ্ন। কেন না, শোনো, ছেলে ভাত খেতে বসে বলছে মা তুমি আমাকে ভালোবাসো। মা বলছে ও ভালোবাসে না, কত ভালোবাসে তা তুই বুঝবি না। ছেলে বলছে আমি সব বুঝি, আর তোমার সামান্য ভালোবাসা বুঝবো না। মা বললো না বুঝবি না। কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের পিতা হতে পারবি, সেদিন তুই বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে গোবিন্দ, তুমি তো হচ্ছে ভগবান আর আমরা হচ্ছে ভক্ত, তফাৎটা তো এখানে। তা তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি বস্তু দিয়ে রাখে? তা তুমি বুঝতে পারবে না ভক্ত তোমায় কি দিয়ে রাখে। গোবিন্দ বলল আমি বুঝতে পারবো না। বলে না, বুঝতে পারবে না। আর ভক্ত যে তোমায় কি বস্তু দিয়ে ডাকে, যে বস্তু দিয়ে ভক্ত তোমাকে ডেকে আনে, যার দ্বারা তুমি আসতে বাধ্য হও, সেই বস্তুটাও বা তোমার ঘরে নাই, যার জন্য তুমি আমাদের ডাকে আসতে বাধ্য। গোবিন্দ ভাবছে, গোবিন্দ বলছে আমি এই পৃথিবীর মালিক, আর আমার ঘরে নেই যা তোমাদের ঘরে আছে। বলল না, যদি তোমার ঘরে থাকতো তবে তুমি আমাদের ডাকে আসতে না। যেমন